ভালোবাসা কেন হয় যখন সেটা নসিবেই না থাকে? এই যে মেজাজি ভালোবাসা হয় না, এটা পরীক্ষা হয় মানুষের মনের। আল্লাহ প্রথমে মানুষের মনে মেজাজি ভালোবাসার বীজ রোপণ করে দেন। তারপর এই মেজাজি ভালোবাসাকে পরীক্ষায় জ্বালিয়ে কুন্দা বানিয়ে দেন। আর যখন মানুষের মন নরম হয়ে যায় আর মানুষ এটার উপযুক্ত হয়ে যায় কি আল্লাহ পাকের ভালোবাসা এটাই ঘর করতে পারে, তো আল্লাহ পাক তার মনকে নিজের জন্য মজবুত বানিয়ে দেন। আর তুমি কি জানো আল্লাহ পাক একটি মানুষের জন্য অন্য আরেকজন মানুষের ভালোবাসার পরীক্ষা আগে কেন করেন? আল্লাহ পাক পরীক্ষা করেন মানুষকে এটার জন্য কি অন্য কোনো মানুষের জারিয়ায় যাতে এই মনের পরীক্ষা হতে পারে, এই মন একা হয়ে থাকতে পারে কি না। আর যখন মানুষ এক দ্বিতীয় মানুষের হাতে ভেঙে যায় না, যেমন সে একাকে বানিয়ে রেখেছে, তো আল্লাহর সবচেয়ে আগে খেয়াল আসে আর বাস শুধু আল্লাহই স্মরণে থেকে যায়। সব ভালোবাসা, সব সম্পর্কের ডোর এই মেহেরবান ভালোবাসা বানানেওয়ালা আল্লাহ পাকের সাথে জুড়ে যায়। এই যে মেজাজি ভালোবাসা হয় না, এটা বাস প্রথম ধাপ। বৃষ্টির প্রথম ফোঁটা কখন মাটিতে মিশে যায় তা বোঝা যায় না, বাস ফের ভালোবাসা বাকি থাকে। তো শুধু যখন আল্লাহ তাআলার সাথে ভালোবাসা হওয়া শুরু হয়ে যায়, তো এই ভালোবাসার প্রভাব আমাদের উপর পড়তে থাকে। আমাদের করা আমলে আল্লাহর ভালোবাসায় শান্তি মিলে, দোয়া আছে, ইবাদত আছে। আর এই কথা জানা উচিত কি আল্লাহর ভালোবাসা চুপ থাকাও শেখায়, এমন চুপ যা মনের গভীরে যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে, যার ভিতর সমস্ত অনুভব বর্ণনা রয়েছে যা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ শোনে না। ভালোবাসায় হয় কি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছিল, তো একটু দূরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তো মাঝখানে এক আয়াত এলো, তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে পড়ল। এই আয়াতে যা ছিল কি একটি পুরুষ 4টি বিয়ে করতে পারে। যখন সে এই আয়াত পড়ছিল তো সেটা খুবই আস্তে আস্তে পড়ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে জবাব দিল, ফাতেমা চিন্তা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনে তুমিই থাকবে। আল্লাহকে ভালোবাসো তো জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন কি দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। আর আল্লাহর ভালোবাসা মানুষকে মজবুত বানিয়ে দেয়, আর দুনিয়ার ভালোবাসা মানুষকে কমজোর বানিয়ে দেয়। তাই তুমি তোমার ভালোবাসার মানুষকে পাওনি, কিন্তু সেই ভালোবাসার মানুষটার জরিয়ায় আল্লাহকে পেয়ে গেছো। আল্লাহ তোমাকে তার নিকটবর্তী করতে চান, তাই তো তোমার জীবনে ভালোবাসা দিয়েছিলেন। তারপর সত্য ভালোবাসার অনুভূতি তোমার মনে দিয়েছেন, যাতে মন ভেঙে যাবার পরে তুমি আল্লাহকে স্মরণ করো। আর সেটাই হয়েছে, সে ছেড়ে গেছে, এজন্যই কি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ এভাবেই মনকে গড়ে সেটাকে ভেঙে তারপর হেদায়েত দেন। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার ইশারা বোঝার তৌফিক দান করুন এবং সকলকে নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন।